ত্রিপুরায় নেশা বাণিজ্যের বিস্তার উদ্বেগজনক রূপ নিচ্ছে ক্রমশ। বিশেষ করে রাজধানী আগরতলার বিভিন্ন অলিতে গলিতে মাদক সামগ্রীর অবাধ বিক্রি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরে। ধলেশ্বর 10 নম্বর রোড এলাকা থেকে প্রসেনজিৎ দেই নামে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 1800টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় 11 গ্রাম ব্রাউন সুগার। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়েছে আরো দুজনকে। এই ঘটনা আবারও সামনে এনে দিয়েছে রাজ্যে ক্রমবর্ধমান মাদক চক্রের বাস্তব চিত্র। তাকে পাওয়া যায় এবং তারপর ওসিও সেখানে যান, তারপরে যেটা প্রসিজিওর ফলো করে সার্চ করা হয়, পার্সোনাল সার্চ করার পরে ওনার প্যান্টের পকেট থেকে নোটা পাউচ পাওয়া গেছে। ওখানে প্রায় 1800 ইয়াবা ট্যাবলেট, যার ওজন অ্যারাউন্ড 189 গ্রামস। এবং তার পরবর্তী পদক্ষেপ হিসাবে ওনার বাড়ি সার্চ করা আছে এবং বিছানার নিচে থেকে একটা সোপ কেস পাওয়া গেছে, যার মধ্যে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেট ছিল, এক প্যাকেটে হেরোইন ছিল। এবং অ্যাকর্ডিংলি আমরা এই নেশা নাটোরের ড্রাগস সকল সিজ করা হয় এবং ওনাকে গ্রেপ্তার করে স্পেসিফিক কেস নেওয়া হয়েছে। সঙ্গে আরও আছেন অ্যাসোসিয়েটস, এখন নাম বলছি না আমরা। তো আমরা বাকি যারা যারা এই ব্যবসার সাথে যুক্ত আছে, এর সাথে যুক্ত আছে, আমরা তাদের তো পদক্ষেপ নিচ্ছি, যত শীঘ্র পারা যায়। কোন জায়গা থেকে অ্যারেস্ট করেছেন? পরবর্তী ইয়েতে আরও দুজন অ্যারেস্ট হয়েছে। পুলিশের মতে ধৃত যুবকরা শুধু খুচরা বিক্রেতা নয়, বরং এটি একটি বড় চক্রের অংশ। জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই নেটওয়ার্কের আরো তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে রাজ্যে মাদক ব্যবসা দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হল সহজলভ্যতা এবং দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন। উদ্বেগজনক বিষয় হল এই চক্রে ক্রমশ যুক্ত হচ্ছে তরুণ এবং যুব সমাজের একটি অংশ। অনেক ক্ষেত্রে তারা মাদক সেবনকারী থেকে ধীরে ধীরে পরিণত হচ্ছে বিক্রেতা বা পাচারকারীতে। রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় স্থানীয়দের অভিযোগ, রাতে কিংবা নির্দিষ্ট কিছু স্থানে মাদক লেনদেন চলছে প্রকাশ্যেই। ফলে সমাজের সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন, তেমনি অভিভাবকদের মধ্যেও বাড়ছে আতঙ্ক, কারণ তরুণ প্রজন্মের ভবিষ্যতের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এই প্রবণতা। চায়ের দোকানের সামনে দেখা যায় স্কুটি করে এনে বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করছে। আগে দেখা যেত আপনাদেরকে পেট্রোলিং ব্যবস্থা ছিল, যার মাধ্যমে গিয়ে হয়তো বিভিন্ন জায়গায় নাকা পয়েন্টও আটকে ওদের চেক আপ করা হতো। বর্তমানে সেই জিনিসটা আর লক্ষ্য করা যায় না। আমরা স্ট্র্যাটেজিক্যালি উই আর অপটিং আ ডিফারেন্ট ওয়ে, যে সবসময় পুলিশ ইউনিফর্মে থাকলে প্রায় ধরা যাচ্ছে না। আপনি আমাদের রেকর্ড দেখুন, আমাদের সিজার হচ্ছেই একটা পয়েন্টটা। আমরা প্লেন ক্লথ সার্ভিলেন্সে গুরুত্ব দিয়েছি, যেন ম্যানট বি ভিজিবল। আপনার ভিজিবলি হয়তো আপনি দেখছেন না কেউ নাকাতে আছে বা চেকিংয়ে আছে ইউনিফর্মে, বাট প্লেন ক্লথ সার্ভিলেন্স আমাদের জারি আছে এবং যখনই আমরা নিশ্চিত হয়ে দেখতে পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। গোয়েন্দা বিভাগ দিয়ে আপনারা, কিন্তু জিনিসটা আমাকে লিগালি করতে হবে না। আমি যদি নাই পাই ওনাকে, আমি জানি নেশা ব্যবসা করে, ওনার কাছে যদি আমি নেশার সামগ্রী না পাই, তখন এই ক্ষেত্রে অ্যাকশন নেওয়া যায় না এবং সেই জন্য একটু ওয়েট করতে হয় এবং ওয়েট করে আমরা তো ফল পাচ্ছি। আচ্ছা, কালকে যে অ্যারেস্ট করেছেন তার কাছ থেকে ত্রিপুরার ভৌগোলিক অবস্থানও ধরা হয় মাদক পাচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক রুট ব্যবহার করে হচ্ছে মাদক পাচার। সেই মাদক পরে রাজধানী সহ বিভিন্ন শহর ও বাজার এলাকায় ছড়িয়ে পড়ছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও বিশেষজ্ঞদের মতে যথেষ্ট নয় শুধুমাত্র অভিযান। এর পাশাপাশি সামাজিক সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রচার এবং পরিবার ভিত্তিক নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। নিউজ নাও।